আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়াবলীর উপর বিভিন্ন সভ্যতায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম, কারা বর্ণমালা উদ্ভাবন করে? এটা হলো ফিনিশীয়রা। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি? বর্ণমালা। কারা সর্বপ্রথম 22টি ব্যঞ্জন বর্ণের উদ্ভাবন ও লিখন পদ্ধতির আবিষ্কার করেছিলেন? ফিনিশীয়রা। কি দেখে ফিনিশীয়রা দিক নির্ণয় করত? ধ্রুব তারা দেখে। এরপরে হলো পারস্য সভ্যতা। পারস্য সভ্যতায় একামেনিড সাম্রাজ্যর রাজধানী পার্সেপোলিস কোথায় অবস্থিত? এটি ইরানে অবস্থিত। জরথ্রুস্ট্রবাদ কি? পারসিক ধর্ম। পারসিক ধর্মের প্রবর্তন কে? জরথ্রুস্ট। কোন ধর্মাবলম্বীরা মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে? জেরোস্ট্রীয়। এরপরে হিব্রু সভ্যতা। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু সভ্যতা। ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতার নাম কি? হিব্রু সভ্যতা। হিব্রু আসলে কিসের নাম? এটি একটি ভাষার নাম। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর? হিব্রুদের বংশধর। এরপরে চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতা কোন যুগের? এটি ব্রোঞ্জ যুগের। কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? পিত বা হলুদ নদীর তীরে। কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? হোয়াংহো নদীর তীরে। চীনের বিখ্যাত দার্শনিক কে? কনফুসিয়াস। কনফুসিয়াস কে ছিলেন? একজন চীনা দার্শনিক ছিলেন। কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? চীনের সাথে। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা কে? সানজু। কোন দেশের রাজাকে সন অফ গড বলা হতো? চীনের রাজাকে। পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা নিচের কোনটি? এটা হলো চীনের মহাপ্রাচীর। চাঁদে দাঁড়িয়ে কি দেখা যায়? চাঁদে দাঁড়িয়ে চীনের প্রাচীর দেখা যায়। চীনের মহাপ্রাচীর চীন দেশের যে সীমান্তে অবস্থিত সেটা হলো উত্তর সীমান্তে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? এটা হলো ৮,৮৫০ কিলোমিটার। এরপরে মায়া সভ্যতা। কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায়? মেক্সিকোতে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকায়। মায়া সভ্যতার ক্যালেন্ডার হাব এর বছর গণনার ধরন কেমন ছিল? এটার গণনা ছিল ২০ দিনে মাস এবং ১৮ মাসে বছর। এরপরে ইজিয়ান সভ্যতা। কোথায় ইজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল? এটা উত্তর হবে ঘ, ইজিয়ান সাগরের দ্বীপমালায়। কোন সভ্যতাকে গ্রিক সভ্যতা গড়ে তোলার প্রস্তুতি পর্ব বলা হয়? ইজিয়ান সভ্যতাকে। এরপরে গ্রিক সভ্যতা। কোন সাগরকে কেন্দ্র করে প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল? ভূমধ্য সাগরকে। ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুইটি সংস্কৃতির নাম জড়িত? এটা হলো উত্তর হবে ঘ, হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতা। হেলেনীয় সভ্যতার দেশ কোনটি? এটা হলো গ্রিস। গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ। এটা দেশ হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। গ্রিক সভ্যতার বাকি সকল প্রশ্ন গ্রিক সভ্যতার উপর আমি আরেকটা ভিডিও বানাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যতগুলো সভ্যতার আজকে প্রশ্নগুলো আমরা পড়লাম সবগুলো ভালো মতো পড়ে নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।